প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের মাঝে আমি আবারও উপস্থিত হয়েছি হিসাবের পরিস্থিতি ক্লাসে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষানবী সালামি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমাদের ছেলেমেয়েরা এই শিক্ষানবী সালামি চিনেই না, ম্যাক্সিমাম পোলাপানে চিনে না। খেয়াল করে দেখো এই শিক্ষানবী সালামি জিনিসটা কি। আচ্ছা, সেটা নিয়ে এখন আলোচনা করব। ধরো এই যে আমার একটা প্রতিষ্ঠান, এইটা আমি যেখানে আছি এইটাই আমাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে অন্য কোনো জায়গায় থেকে কিছু লোক এসে ব্যবসায়িক কার্যক্রম শিক্ষা গ্রহণ করা মানে প্রশিক্ষণ নিল বা ব্যবসায়িক কার্যক্রম শিখলো। এখন শেখার বিনিময়ে তারা আমাদেরকে কিছু টাকা দিয়ে গেল। এই যে তারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বিনিময়ে টাকা নিয়ে দিয়ে গেল, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা প্রাপ্তি, এটা নিয়মিত প্রাপ্তি। এবং এই যে যে টাকাটা আমরা পেলাম প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শিখিয়ে যে টাকাটা পেলাম, এই টাকা অবশ্যই আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ফলপ্রসূ হবে না, অল্প কিছুদিন এটা দ্বারা ফলভোগ করা যাবে। যেহেতু এটা দ্বারা অল্প কিছুদিন ফলভোগ করা যাবে এবং এটা একটা নিয়মিত আয় প্রাপ্তি, এজন্য এটাকে আমাদের যে হিসাব বিজ্ঞানের শ্রেণীবিভাগ রয়েছে তার মধ্যে আয় হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। মানে হচ্ছে শিক্ষানবী সালামি হচ্ছে আয় হিসাব। তো আশা করি তোমরা শিক্ষানবী সালামি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।